পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরায় সন্ত্রাসের অভিযোগ এনে দিল্লিতে ষড়যন্ত্র ও মিথ্যাচার করছে কংগ্রেস। এরা বিভ্রান্ত ছড়াবার রাস্তায় নেমেছে। এটাই তাদের পুরনো অভ্যাস। ত্রিপুরা সম্পর্কে তাদের সঠিক কোনো ধারণা নেই। এক সাংবাদিক বৈঠকে এই কথা বললেন প্রদেশ বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। ত্রিপুরা সম্পর্কে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বরা এখনো মনে ঘৃণা পোষণ করেন। ত্রিপুরা সম্পর্কে তাদের সঠিক কোনো ধারণাই নেই। হাওয়াতে রাজনীতি করেন তারা। আগেই তারা মিথ্যার উপর ভিত্তি করে সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে রাজ্যের মানুষের ক্ষতি করেছেন, কিন্তু রাজ্যে মানুষই তাদের দূরে ঠেলে দিয়েছিলেন। সেই পুরানো কায়দায় আবারও নিয়েছে কংগ্রেস। ঘৃণা ও উস্কানির রাজনীতির ধারাকে পুনরায় কায়েম করার চেষ্টা চালাচ্ছে কংগ্রেস। এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। উল্লেখ্য, ত্রিপুরা সন্ত্রাসের অভিযোগ এনে নয়া দিল্লিতে কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। সেখানে বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন কংগ্রেস। সম্প্রতি ঘটে যাওয়া গন্ডাছড়ার ঘটনাকে মণিপুরের ঘটনার সঙ্গে তুলনা করেছেন কংগ্রেস নেতা অজয় কুমার। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে বিজেপি সাংবাদিক সম্মেলনে ঘটনার তীব্র নিন্দা জানান। প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী জানান, গন্ডাছড়ায় যুবক পরমেশ্বর রিয়াং এর মৃত্যু দুঃখজনক, তবে এটি একটি দুর্ঘটনাজনিত ঘটনা। এক ভবঘুরেকে বাজাতে গিয়ে সে ঝামেলার সৃষ্টি হয়। সেখানে তাকে ধাক্কা দিলে সে বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। কিন্তু এই বিষয়ে কংগ্রেস দাবি করছে পঞ্চায়েত নির্বাচনের আগে নাকি রাজ্যে দাঙ্গা সৃষ্টি করতে মাঠে নেমেছে ভারতীয় জনতা পার্টি। এই বক্তব্যের তীব্র নিন্দা জানান তিনি। এর মাধ্যমে রাজ্যে শান্তি সম্প্রীতি বিনষ্ট করে গোটা ভারতের বুকে ত্রিপুরাকে বদনাম করতে চায় কংগ্রেস। বর্তমানে গন্ডাছড়া স্বাভাবিক ছন্দে ফিরেছে। প্রশাসনিক উদ্যোগে সবকিছুই স্বাভাবিক হয়েছে, কিন্তু কংগ্রেস দল সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা চালাচ্ছে। এছাড়াও তিনি আরো বলেন, কংগ্রেস বলেছে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গোটা রাজ্যব্যাপী আক্রান্ত হচ্ছেন তারা, কিন্তু কংগ্রেস বিভিন্ন জায়গায় পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন জমা দিয়েছে। সুস্থ সুন্দর পরিবেশে নমিনেশন জমা দেওয়ার পরও তারা মিথ্যে অভিযোগ তুলছে বলে অভিযোগ করেন তিনি। সাংবাদিকদেরও মিথ্যা বিবৃতি দিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা, এমনই অভিযোগ করেন বিজেপি প্রদেশ মুখপাত্র। টুইটার হ্যান্ডেলে রয়েছে এবং এআইসিসি থেকে একটি প্রেস মিট করা হয়েছে। ডক্টর অজয় আলোক, ত্রিপুরার মাননীয় বিধায়ক গোপাল রায় সহ যে প্রেস মিট করা হয়েছে, সেই প্রেস মিট এবং টুইটার হ্যান্ডেলে প্রিয়াঙ্কা গান্ধী বাত্রা যা বলেছেন, আসলে ত্রিপুরা সম্পর্কে যে তাদের মনে এখনো ঘৃণা পোষণ করেন, ত্রিপুরা সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা তাদের নেই, যেভাবে বিভ্রান্তি সৃষ্টি করে মানুষের থেকে ক্রমশ তারা দূরে সরে গেছেন, মিথ্যার অপলাপ করে যেভাবে তারা জনবিচ্ছিন্ন হয়েছেন, সেই ধারাকে আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। যদিও তারা ইন্ডি জোটে রয়েছেন, কাজেই তাদের প্রেস মিটে সেই ইন্ডি জোটের তাদের যে শরিক ত্রিপুরায় রয়েছে, সেই সিপিএম এরও যে বক্তব্য থাকে তারও আভাস ইঙ্গিত স্পষ্টভাবে রয়েছে। এবং আপাদমস্তক আমরা যদি দেখি, এই প্রেস মিটে যা কিছু বলেছেন সম্পূর্ণভাবে মিথ্যার বেসাতি করে ত্রিপুরা রাজ্যের মানুষের অপমান কি করে করা যায়, রাজ্যটাকে কিভাবে বদনাম করা যায়। রাজ্যে যখন উন্নয়নের জন্য আইন শৃঙ্খলার দিক থেকে অত্যন্ত সুদৃঢ়ভাবে পদক্ষেপ নেওয়া একটি সরকার চলছে, জনগণের জন্য উৎসর্গীকৃত, সেই জায়গায় রাজ্যকে বদনাম করে যারা এই রাজ্যে পর্যটনের জন্য আসছেন, শিল্পের জন্য আসছেন, তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে রাজ্যটাকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত একদিকে যেমন রয়েছে, আরেকদিকে বিভাজন কি করে আবার তৈরি করা যায়, সাম্প্রদায়িক উস্কানি কিভাবে তৈরি করা যায়, সেই সমস্ত বিষয়কে মানুষের কাছে নিয়ে গিয়ে তাদেরকে বিভ্রান্ত করে নিজেদের স্বার্থান্বেষী নোংরা ষড়যন্ত্রমূলক রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই প্রেস কনফারেন্স করেছেন। প্রথম বিষয় আপনারা দীর্ঘদিন ধরে কভার করছেন, গন্ডা তুইসায় সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তা সমস্ত প্রেসের কাছে পরিষ্কার রয়েছে যে মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত একজন ব্যক্তি সেখানে কিছু একটা হইচই করছিলেন এবং তাকে অনেকে মিলে মারার চেষ্টা করছিলেন।
তো সেখানে একটি যুবক পরমেশ্বর রিয়াং তাকে বাঁচাতে গিয়েছিলেন। বাঁচাতে গিয়ে সেই যারা মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন যে ব্যক্তি ছিলেন, যার উপর মারধর করা হচ্ছিল, বাঁচাতে গিয়ে তিনি আহত হয়েছেন এবং তিনি কয়েকদিন আহত হওয়ার বিষয়টাও আপনারা নিশ্চয়ই জানেন, কারণ আমাদের টিম সম্প্রতি সেখান থেকে ভিজিট করে এসেছেন, আমাদের মন্ত্রী থেকে শুরু করে সহসভাপতি থেকে। কি হয়েছিল? তাকে মারধর করতে গিয়ে তাকে শেষ অবধি ইলেকট্রিক গ্যাংয়ের ফেলে দেওয়া হয়েছে, ছুঁড়ে ধাক্কা দিয়ে সেখানে ফেলে দেওয়া হয়েছে। ইলেকট্রিক শক তার মধ্যে লেগেছে এবং গন্ডাছড়া হাসপাতাল থেকে পরে রেফার করে জিবি হাসপাতাল, এবং সেখানে দুর্ভাগ্যজনকভাবে ওনার মৃত্যু হয়েছে। মোটেও কাম্য নয় এই ধরনের ঘটনা, ত্রিপুরার বুকে কেন, ভারতবর্ষের কোথাও কাম্য নয়। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে কি প্রচার করা হচ্ছে? সেই ঘটনাকে কেন্দ্র করে বলা হচ্ছে সে ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।